আজকে আমাদের বাংলাদেশ এবং ভারতের প্রত্যেক জায়গায় আজ 11ই শরীফ পালিত হচ্ছে। 11ই শরীফ হুজুর গৌসে পাক পিরানে পীর মিরানে মীর দস্তগীর হোসেন জমির গৌসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম ওনার উরুস পাক হিসাবে প্রত্যেক চান্দ্র মাসের 11ই তারিখ আমরা এই উরুস পাক পালন করে থাকি। আমরা এই উরুসে পাক শুধু আমরা কাদরিয়া সিলসিলা পীর ভাইরা নয়, যত সিলসিলা আছেন কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাবর্দিয়া, সাজারিয়া, প্রকৃত ওয়ালি আল্লাহর যত সিলসিলা সব সিলসিলায় 11ই শরীফ পালন করে। এর উপরে আমি ভেবেছিলাম আজকে পূর্ণাঙ্গ বক্তব্য রাখবো, কিন্তু আমি দু একটি আপনাদের কাছে শুনিয়ে আমি অন্য ঘটনার দিকে যাব, মানে ওয়াসিলা ও তাওয়াসসুল, আউলিয়া কেরাম, ওনাদের যে আমরা 11ই শরীফ পালন করি এর উপরে। 11ই শরীফ সমস্ত চিস্তিয়া সিলসিলার দরবারেও পালিত হয় এবং আকাবেরে ওলামা, যত বড় বড় আকাবের ছিলেন, আউলিয়া কেরাম ছিলেন, তারা এই 11ই শরীফ পালন করেছেন। যেমন ভারতবর্ষের মধ্যে আমাদের এই হিন্দের সবচেয়ে বড় মুহাদ্দিসে আজম ফিল হিন্দ হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তিনি তার মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মাতান টেক্সট 68 পৃষ্ঠায় বর্ণনা করেন ওনার যিনি পীর ও মুর্শিদ, তিনার নাম হযরত শেখ আব্দুল ওয়াহাব আল কাদরি আল মুত্তাকি আল মাক্কি। তিনি এই 11ই শরীফ পালন করতেন। হুজুর গৌসে পাকের এই উরুস পাকের তারিখের ব্যাপারে কিছু ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন ওনার এই উরুসে পাক 9 তারিখে, কেউ কেউ বলেছেন 11 তারিখে, কেউ কেউ বলেছেন 17 তারিখে, তবে মুতাবার এবং মাশহুর হচ্ছে 11 তারিখে। তো অনেকে যারা 9 তারিখটাকে নিয়েছেন তারা 9 তারিখ পালন করেন, কেউ কেউ 17 তারিখও পালন করেন। আমাদের এই দরবার পাকে যেহেতু ইখতিলাফ রয়েছে এই জন্য 3টিই পালিত হয়। আমাদের কলকাতা 22 নম্বর খানকা শরীফে 9 শরীফও হয়, 11ই শরীফও হয়, 11ই শরীফ সোমবার হয়ে শরীফ পালিত হয়, 17ই শরীফও হয়। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ওনার যিনি পীর ও মুর্শিদ, দেখুন ভারতবর্ষের সবচেয়ে বড় এই এশিয়া, এই উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তারও পীর ছিলেন। তার পীর উনি মাক্কি ছিলেন, ওনার নাম হযরত শেখ আব্দুল ওয়াহাব কাদরি আল মুত্তাকি আল মাক্কি। তিনার ব্যাপারে উনি বলেছেন কুলতু ফা বিহাযিহি রিওয়ায়াত ইয়াকুনু আরশুহু তাসিউর রাবিউল আখির ওয়া হাযা হুয়া আল্লাযী আদরাকনা আলাইহি সাইয়্যিদুনা শাইখুল ইমামুল আরিফুল কামিলুশ শাইখ আব্দুল ওয়াহাব আল কাদরি আল মুত্তাকি আল মাক্কি বলছেন যে আমার পীর ও মুর্শিদ হযরত শেখ আব্দুল ওয়াহাব কাদরি আল মাক্কি প্রত্যেক রবিউল আখির বা রবিউল সানি 9 তারিখে হুজুর গৌসে পাকের এই উরুস পাক পালন করতেন। এবং উনি এই জন্য করতেন, পরে আরও বর্ণনা দিয়েছেন যে বড় বড় ওলামা ও আকাবের ও শায়েখ ও মুর্শিদ তারা হুজুর গৌস পাকের এই উরুস পাক 9 তারিখে পালন করতেন, 9 শরীফ। তাহলে বড় বড় আউলিয়া কেরামরা এবং আমাদের হিন্দের যারা মুহাদ্দিস, এনাদেরকে বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি প্রত্যেকে মানে। মা সাবাতা বিসুন্নাহ ওনার লেখা কিতাব। এবং আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আরও বর্ণনা করেন ওই একই কিতাবের মধ্যে মা সাবাতা বিসুন্নাহ 68 পৃষ্ঠায়, ওয়াকাদ ইশতাহারা ফি দিয়ারিনা হাযাল ইয়াউম হাদি আশারা ওয়া হুয়াল মুতাআরিফু ইনদা মাশাইখিনা মিন আহলিল হিন্দ মিন আওলাদিহি। কিন্তু বর্তমানে আমাদের দেশে এই ভারত উপমহাদেশে 11ই শরীফের দিনটি প্রসিদ্ধ রয়েছে এবং এই তারিখটি ভারত উপমহাদেশের মাশায়েখে কেরামগণ এবং তার বংশধরদের কাছে 11ই শরীফটি পালিত হয়। এগুলো মুতাবার কিতাব, 11 শরীফ তারা পালন করেছেন। এরকমভাবে শেখ আব্দুল্লাহ আমানুল্লাহ পানিপতি তিনি 11ই শরীফ পালন করতেন এবং আরও বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এই 11ই শরীফ পালন করতেন। তার মধ্যে একটি ঘটনা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনিও 11ই শরীফ পালন করতেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে যারা আহলে হাদিস যাদেরকে আমরা বলি, তিনারাও তাদের শায়েখ হিসাবে মানেন। তিনি 11ই শরীফ পালন করতেন এবং এই 11ই শরীফের ব্যাপারে
তিনি তার কিতাব ফার্সিতে লেখা কালিমায়ে তাইয়্যিবাত, কিতাবটার নাম কালিমায়ে তাইয়্যিবাত। এই কিতাবটি আমি আমার মাওলা পাকের লাইব্রেরি থেকে আমার হুজুর পাক আমাকে দিয়েছিলেন। সেই কিতাবের মধ্যে উনি বর্ণনা করেছেন যে মির্জা মুজাহির জানা, তিনি একজন বড় আল্লাহর ওয়ালি রহমতুল্লাহ আলাইহ। তিনি বর্ণনা করেন তার মালফুজাতের মধ্যে যে আমি একদিন দেখি, মানে উনি ইবাদত ধ্যান করছিলেন, ধ্যানের মধ্যে দেখি যে বিভিন্ন আউলিয়া কেরাম সব একত্রিত হয়ে ইবাদতের মধ্যে আরাধনাতে মশগুল রয়েছেন। সেখানে শাহ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই নত জানু হয়ে বসে আছেন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ঠেস দিয়ে বসে আছেন, এবং আরও আউলিয়াল্লাহগণ আউলিয়া কেরাম কায়মানো বাক্যে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন। এমন সময় দেখি হঠাৎ সমস্ত আউলিয়া কেরাম উঠে দাঁড়িয়ে গেলেন, আমিও দাঁড়িয়ে গেলাম। তারপর দেখি চলতে লাগলেন, আমিও চলতে লাগলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বর্ণনা করছেন, কারো খণ্ডন করার ক্ষমতা নাই। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথায় যাচ্ছেন? তো তাদের ভিতরে আউলিয়া কেরামদের ভিতরে একজন আমাকে জবাব দিলেন, শেরে খোদা হেদারে কাররার মৌলা আলীউল মুর্তজা আলাইহিস সালামের সংবর্ধনায় যাচ্ছি। তারপরে দেখি হঠাৎ যে মৌলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম আসছেন, আর তার সাথে একজন আছেন যার হাতকে উনি শক্ত করে ধরে রয়েছেন, আর তার মাথায় টুপি ছিল না, পায়ে জুতো ছিল না, খালি পা, আর চুল উস্কো খুস্কো। আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া মৌলা মুশকিল কুশা পাক, ইনি কে? তখন তিনি উত্তর দিলেন, ইনি হচ্ছেন তাবেঈনের ভিতরে আশিকে রসুল হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহু। অতঃপর মৌলা পাককে অনুসরণ করে করে সব ওলি আল্লাহরা ওনার পিছে পিছে যেতে লাগলেন। যেতে যেতে দেখলাম একটা ঘর, সেই ঘরের ভিতরে মৌলা পাক প্রবেশ করলেন হযরত ওয়াইস কারনীকে রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, এবং সমস্ত আউলিয়া কেরাম প্রবেশ করলেন। আর দেখি সেই ঘরে আসমান থেকে চতুর্দিকে নূর বর্ষণ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এ ঘর কি ঘর, আর এখানেই বা মৌলা পাক কেন এসেছেন, মৌলা আলী আলাইহিস সালাম, আর এখানেই বা আপনারা কেন এসেছেন? উত্তরে আউলিয়া কেরামের ভিতর থেকে একজন জবাব দিলেন, আজ হচ্ছে হুজুর পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর উর্স পাকের রাত আজ। আর এই কামরাটি হচ্ছে গ্যারুই শরীফের কামরা পাক। তাই হুজুর গৌসে পাকের উর্স পাকে অংশগ্রহণ করার জন্য ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মওলা পাক উপস্থিত হয়েছে। তো যেখানে গ্যারুই শরীফ হয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবে লিখতেছেন, সেখানে তাম আউলিয়া কেরাম উপস্থিত থাকেন, খোদ মওলা পাক উপস্থিত থাকেন, এবং সেখানে আসমান থেকে নূর বর্ষণ হয়। এখন এই যে আমরা আউলিয়া কেরাম আহলে বাইত পাক ইনাদেরকে মানি, এই যে 11 শরীফ মানি, 11 শরীফকে আমরা ওসিলা করি, এই যে গিলাফ পাকের সামনে আমরা করছি না, তো বলে এসব ওসিলা টসিলা নাই, সরাসরি আল্লাহর কাছে আমরা যাব, আল্লাহ থেকে এসেছি, সরাসরি আল্লাহর কাছে চলে যাব। এগুলো মানুষকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে। ওয়াসিলা মাধ্যম মানে কোনো ওয়াসিলা নাই, সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছি, সরাসরি আল্লাহর কাছে যাব। এই যে লজিক সরাসরি আল্লাহর কাছে এসেছে, এটাও তো ভুল, সে তো সরাসরি আল্লাহর কাছ থেকে আসেনি। দুনিয়ার আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত পুরাটাই ওসিলা। দুনিয়াদারিটা ওসিলা, ধর্মটা ওসিলা। আমি আপনাদের সামনে দেখাচ্ছি, আমরা দুনিয়াতে যে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে ধপ করে পৃথিবীতে পাঠাতে পারতেন, যেমন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন নাকি, কিন্তু আল্লাহ পাক আমাদের সবাইকে প্রেরণ করেছেন বাবা ও মায়ের ওসিলায়। প্রথম যে ওসিলা মানে না, তার তো পৃথিবীতে আসাটাই হারাম হয়েছে। যে বলছে ওসিলা হারাম, তার প্রথম পৃথিবীতে আসাটাই হারাম হয়েছে, এসেছে বাপ ও মায়ের ওসিলায়। তারপরে বাচ্চা, সে তো কথা বলতে পারতো না, কিছু জানতো না, তাকে বড় করেছে তার মা, মায়ের ওসিলায় খাইয়েছে। তারপরে সে বাচ্চা তো কথা বলতে পারতো না, কথা বলাটাও শিখেছে মায়ের ওসিলায়। মা বাবা দাদা দাদি পাড়া প্রতিবেশী তারা কথা বলতো, সে শুনতো, এই শুনে 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 সে বাংলা ভাষা শিখে নিয়েছে। মা যদি ইংরেজ, তাহলে ইংরেজি শিখেছে, মা যদি আরাবিয়ান, তাহলে আরবি শিখেছে। আল্লাহ তো বান্দাকে সরাসরি বাংলাদেশের বুকে যদি বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাকে তো বাংলা ভাষা শিখিয়েই পাঠাতে পারতেন। যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, ইংরেজি ভাষা শিখিয়েই তো পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু বললেন না, সব ওসিলার মাধ্যমে হবে। তুমি তোমার বাবা ও মায়ের ওসিলায় ভাষা শিখো, কথা বলা শিখো। যখন কথা বলা শিখলো, তখন তাকে আস্তে আস্তে বড় হলো,
হাঁটা চলা করা শিখাতে লাগলো, নিজে নিজেও হাঁটতে শিখেনি, মা বাবা শিখিয়েছে। তারপরে পাঠালো কোথায়? স্কুলে। কেন? এই জন্য যে বিদ্যা অর্জন করতে হবে, ইলম। ইলম ভাই, সবচেয়ে বড় আলেমকে আল্লাহ। তো আল্লাহ তো সরাসরি ইলম দিয়ে পাঠাতে পারতেন, কিন্তু না, বললেন আমি ডাইরেক্ট, আমার কাছ থেকে কিছু পাবে না, ওয়াসিলা, শিক্ষকের ওসিলা নাও, মাদ্রাসার ওসিলা নাও, স্কুলের ওসিলা নাও, তাই না? এবং টিচার তাকে প্রথম শেখালো ABCD, মাদ্রাসার আলিফ বা তা আসা। তা তুমি যে আজ এত বড় আলেম হয়ে বলছো ওসিলা লাগবে না, তুমি আজ কোরআন শিখেছো একজন মুল্লার ওসিলায়, তাই না? পুরো দুনিয়াটা ওসিলা ছাড়াই বৃথা। এরপর সে যখন অসুস্থ হবে, তাকে ওষুধ খাওয়াবে, তাকে দেখভাল করবে, খাওয়া দাওয়া করবে তার ছেলে, তার বউ, তাও তার ছেলে ও বউয়ের ওসিলাই। এরপর যখন মারা যাবে, বিনা ওসিলাই মারা যাবে না। মওতের মালিক কে? আল্লাহ, নাকি? সবকিছু তো আল্লাহর হুকুমে। আল্লাহ পাক বলেছেন, আমি বলেছি কোন হও, হও বলা মাত্র হয়ে গেল। কেউ সৃষ্টি করেনি, পৃথিবীটা কেউ সৃষ্টি করেনি। আল্লাহ পাক বলছেন 6 দিনে আমি এই পৃথিবীর সৃষ্টি করেছি, কোরআন পাকে আয়াত, তাই না? তো আল্লাহর হুকুম নেই তো সব। আল্লাহ হুকুম করতেন যে এই ওয়ালিউল্লাহর ইন্তেকালের টাইম হয়ে গেছে, বলে রূহ চলে আই, অটোমেটিক রূহ যেখানে যাওয়ার চলে যেত, রূহ বেরিয়ে যেত, বেরিয়ে গিয়ে ইল্লিম সিজ্জিন যেখানে যাওয়ার সেখানে চলে যেত। আল্লাহ পাক নিজেই জান কবজের জন্য ওয়াসিলা গ্রহণ করলেন মালাকুল মউতে। আল্লাহ ওয়াসিলা নিচ্ছেন, কে নিচ্ছেন? আল্লাহ। মালাকুল মউত বলে জান কবজ করো। জান তো কবজ হয়ে গেল, ডেড বডি পড়ে আছে, এবার ডেড বডি যে কবরে যাবে এটাও 4 জনের ওসিলাই, কাঁধে করে না। আবার কবরে যে নামবেন তাও মিনিমাম 2 জনের ওসিলাই। বুঝতে পেরেছেন না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই ওসিলা। আচ্ছা, বলতে এটা দুনিয়াদারি ব্যাপার। আচ্ছা, দুনিয়াদারি ছেড়ে দিলাম, আমরা কি মুসলমান না? আল্লাহ পাক নিজের একত্ববাদকে, তাওহীদকে প্রেরণ করার জন্য আদম আলাইহিস সালাম থেকে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন নবীদেরকে ভাই? বলুন, কি জন্য নবীরা কেন এসেছেন? আল্লাহ নিজের একত্ববাদ, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রেরণ করার জন্য। ভাই, নবীদেরকে প্রয়োজন ছিল, নবীরাও তো আল্লাহর মাখলুক। আল্লাহ সরাসরি তাওহীদ প্রেরণ করতে পারতেন না? আমরা সব ঘুমিয়ে আছি, হঠাৎ আমাদের প্রত্যেকের হৃদয়ে, কলবে আল্লাহ পাক ঢেলে দিলেন, জেগে উঠলো যে আল্লাহ এক, আমরা মূর্তি পূজা করবো না, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এ পাওয়ার আল্লাহর ছিল কি ছিল না? ছিল না? ছিল। কিন্তু আল্লাহ সরাসরি আমাদের কাউকে মুসলমান, মুমিন, মুনাফিক, কাফির না করে ঈমান দান করার জন্য ওসিলা করলেন পয়গম্বরকে। তাদের ওসিলায় আল্লাহ তার তাওহীদকে প্রেরণ করলেন। খোদ খোদা নিজের তাওহীদকে পৃথিবীতে পাঠাবার জন্য সরাসরি তাওহীদ প্রেরণ করেন নাই, মাঝে একটি ওসিলা নিয়েছেন পয়গম্বরের। আবার দেখুন, এই তাওহীদ এবং দ্বীন ইসলাম, হালাল হারাম জানাবার জন্য আল্লাহ কোরআনকে প্রেরণ করলেন। কি প্রেরণ করলেন? তাহলে কোরআন যে আল্লাহ প্রেরণ করলেন, তাহলে আমরা নিশ্চয়ই কোরআন সবারই ঘরে অটোমেটিক পেয়ে গেছি। হ্যাঁ, কোরআন আমরা অটোমেটিক পেয়ে গেছি, আমাদের ঘরের আলমারিতে কোরআন অটোমেটিক চলে এসছে। কিভাবে এসছে ভাই? কোরআন কি করে আসলো? আল্লাহ তো কারো মুহতাজ না, কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী। আল্লাহ ইচ্ছা করলে কোরআন পাঠাবো মনে করলেন, সেই যুগে যত সাহাবী আছেন সব সাহাবীর সিনার কাছে এসে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক সরাসরি কোরআন পাঠিয়ে দিলেন। এটা পারতেন না আল্লাহ? আল্লাহ তো কোনো কিছুর মুহতাজ নাই। তারপরেও নিজের ধর্মগ্রন্থ প্রেরণ করার জন্য মাঝে ওসিলা নিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের ওসিলায় কোরআনকে পাঠালেন, তাওরাতকে পাঠালেন মুসা আলাইহিস সালামের ওসিলায়, না ইনজিলকে পাঠালেন ঈসা আলাইহিস সালামের ওসিলায়। ডাইরেক্ট বান্দাকে কিতাব আল্লাহ দেননি, দিয়েছেন সরাসরি বান্দাকে আল্লাহ কিতাব পাঠাবার জন্য পয়গম্বরকে পাঠিয়েছেন, তার মাধ্যমে কিতাব আল্লাহ দিলেন। আমরা কোরআন পেলাম কার ওসিলায়? বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কোরআন পেলাম, ঠিক আছে। এই কোরআনে আল্লাহ নিজের তাওহীদ বাণী প্রচার করছেন না? কি বলছেন? আল্লাহ নিজের তাওহীদের কথা কোরআনে বলতে গিয়ে, বলতে যে বাক্য ব্যবহার করেছেন, যে সেন্টেন্স ইউজ করেছেন, সেখানেও নিয়েছেন ওসিলা। কার? নবী পাকের। বলছেন কুল হুয়াল্লাহু আহাদ,
হে আমার নবী বলে দেন বান্দাকে যে তিনি আল্লাহ এক। ভাই কুল বলার কি দরকার ছিল? আল্লাহ ডাইরেক্টলি তো বান্দাকে বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ। কোরআন এই আয়াত যদি এইভাবে আসতো হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহলে এটা একটি কমপ্লিট সূরা হয়ে গেল, কোনো ভুল নাই সূরাটার ভিতরে। তিনি আল্লাহ এক, তো আল্লাহ সরাসরি তো বান্দার সাথে কথা বলতে পারতেন, হে আমার বান্দা আমার সৃষ্টি তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি আমি আল্লাহ এক। বা এটা গায়েবের সেখাতে বলেছেন তিনি আল্লাহ এক, কিন্তু আল্লাহ বলতে চাইছেন আল্লাহর এটা শান না, আল্লাহর এটা শান না যে আল্লাহ সরাসরি বান্দার সাথে কালাম করেন। তাই আল্লাহ নিজের তাওহীদ বাণী প্রচার করতে যে সেন্টেন্স ব্যবহার করেছেন, তাই এই সেন্টেন্সের মধ্যেও আল্লাহ পাক সরাসরি বান্দার সাথে কালাম করছেন না, কারণ এটা তাওহীদের খেলাফ, এটা বেয়াদবি, এবং আল্লাহর এটা শানের খেলাফ যে আল্লাহ সরাসরি বান্দার সাথে কালাম করেন না। তাই আল্লাহ কালাম করার জন্য, তাওহীদ প্রেরণ করার জন্য, বান্দার কাছে নিজের কথা বলার জন্য মাঝে একটি ওসিলা নিলেন, কুল নবী আপনি বলে দেন। ওসিলা নিলেন কুল আপনি বলে দেন, আমি বান্দাকে বলতেছি না। যেখানে আল্লাহ বান্দার সাথে কথা বলতে গিয়ে সরাসরি কথা বলেন না, মাঝে ওসিলা নেন নবী পাকের কুল, তুমি কোন মুল্লা যে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে? হ্যাঁ, বলে ডাইরেক্ট আল্লাহর কাছে সরাসরি, সরাসরি আল্লাহ, এটা এ থিওরি ভুল। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো। কি ইবাদত? সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। কি ইবাদতের নাম? কি? নামাজ। বলেন আমাকে সাজদা করো। তা আল্লাহকে যে আমরা সাজদা করবো, আল্লাহকে দেখতে পাই? দেখা যায় না। তাহলে আল্লাহ কোন দিকে আছে? আমরা যে সিজদা করি আল্লাহকে, কিভাবে সিজদা করি, কোন দিকে করি? পশ্চিম দিকে। আমরা বাঙালিরা, আমরা এই ভারত, এই বাংলাদেশ, এই দিকের লোকেরা পশ্চিম দিকে। পশ্চিমে কেন? কারণ কাবা আছে। ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো কাবার দিকে কেন? আল্লাহ কি কাবার ভিতরে আছে? না, আল্লাহ এত বড়, ওইটুকু ঘরে সংকুলানই হবেন না। ওইটুকু ঘর তো দূরের কথা, সারা পৃথিবীতেই সংকুলান হবেন না। তো আল্লাহ তো কাবার ভিতরে নাই, কোথায় আছেন? আল্লাহ সব দিকে আছেন। এটা বান্দার ঈমান রাখতে হবে যে আল্লাহ সব দিকে আছেন। কি আছেন না? নাই। উত্তরে আল্লাহ আছেন, দক্ষিণে আল্লাহ আছেন, পূর্বে আল্লাহ আছেন, পশ্চিমে আল্লাহ আছেন, জমিনে আল্লাহ আছেন, উপরে আল্লাহ আছেন, সর্বদিকে আল্লাহ বিরাজমান। তাহলে এখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, উত্তর দিকে যাচ্ছেন, উত্তর দক্ষিণ রাস্তা, মাগরিবের আজান হয়ে গেল, আল্লাহ তো উত্তরে আছেন, ওখানে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে যান, হবে না নামাজ? কেন হবে না? তাহলে কি আপনার ঈমান নাই যে আল্লাহ উত্তরে আছেন? ঈমান তো আছে, উত্তরে আছেন, কিন্তু হবে না। কারণ হচ্ছে একটি, যে আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে একটি ঘর নির্মাণ করালেন উনার জামানায়, ফেরেশতা পাঠিয়ে, বাইতুল মামুর তার ঠিক একবারে নিচে আসমানে যে আছে, এবং এই ঘরটিকে মানসুব করলেন আল্লাহর দিকে, বাইতুল্লাহ। ঘরে আল্লাহ নাই, কিন্তু মানসুব করলেন, সম্পর্ক করলেন যে বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই জন্য মানসুব করা হলো যে হে বান্দা, আমি আল্লাহ খালেকে কায়নাত এত বড়, তুমি যে আমাকে সাজদা করবে, বান্দার এ লায়েক নয় যে আমি খোদাকে ডাইরেক্ট সাজদা করে। আমরা কি নামাজে তাহলে কাবাকে সাজদা করি না? কাবাকেও যদি কেউ সাজদা করে শিরক হবে, কাবা আল্লাহ না। আল্লাহ ছাড়া কাউকে নামাজে সাজদা করা শিরক, তো কাবা আল্লাহ না। এর অর্থ যে আল্লাহ এত বড়, এত উঁচা যে বান্দা তোমার এই যোগ্যতা নাই, তুমি এ লায়েক নও যে সরাসরি আল্লাহকে সাজদা করো। তাই আল্লাহকে সাজদা করার জন্য আল্লাহ ও বান্দার মাঝে ওয়াসিলা করলেন কাবাকে। বলেন আল্লাহকেও যদি সাজদা করতে চাও, এই সাজদাকে পৌঁছাতে চাও, তো কাবার ওয়াসিলাই করো। বলো ইলা জিহাতিল কাবাতি শরীফা। আল্লাহকেও ডাইরেক্ট আপনি সাজদা করতে পারবেন না, কাবার ওসিলায় আল্লাহকে সাজদা করতে হবে। আর প্রকৃত আল্লাহকে সাজদা করতে হলে আল্লাহ পাক বলছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের হৃদয় হচ্ছে আল্লাহর আরশ। এখানে মুমিন মানে খাস মুমিন, আল্লাহর ওয়ালি যারা, ওইখানে আল্লাহ রয়েছেন। তো প্রকৃত আল্লাহ সাজদা করতে গেলে ওখানেই করতে হবে।
বুঝতে পেরেছেন না? তো আপনি যে নামাজ পড়বেন আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, এর জন্য আল্লাহকে সাজদা করার জন্য আল্লাহ সব দিকে রয়েছেন, যে কোনো দিকে আপনি সাজদা করতে পারেন। আগে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ হতো, এখন আর হবে? রাসূল পাক প্রথম বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। যখন কাবাকে ওয়াসিলা বানিয়ে দিলেন, আর বাইতুল মাকদিসের দিকে নামাজ হবে না। এখন আল্লাহ ওয়াসিলা বানিয়েছেন কাবাকে। তো আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহকেও যদি তুমি সাজদাও করতে চাও, বান্দা ডাইরেক্ট আল্লাহকে সাজদা করতে পারবে না। বান্দাকে সাজদা, আল্লাহকে সাজদা করার জন্য ওয়াসিলা নাও কাবার। কার? আল্লাহ ও বান্দার মাঝে একটা ওসিলা করে দিলেন কাবা। তো নামাজ পড়তে গেলে ওসিলা, এখন ওসিলা যদি তুমি মানবো না বলো তো নামাজ ছাড়ো। আবার এই নামাজ কার নামাজ? আল্লাহ। তো নামাজে সব আল্লাহর জিকির হবে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তাসবিহ হবে, আল্লাহ কোরআন হবে, আল্লাহর কিয়াম হবে, আল্লাহ রুকু হবে, আল্লাহ সাজদা হবে। তো আপনি আল্লাহর কিয়াম করলেন, আল্লাহ রুকু করলেন, আল্লাহ সাজদা করলেন, আল্লাহ সানা পড়লেন, আল্লাহ তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর সাজদা করলেন, নামাজ হয়ে গেল। আল্লাহ বলেন হ্যাঁ, বলে আল্লাহ আমি আপনার নামাজ পড়ে নিয়েছি। বলে পড়ে নিয়েছো, নামাজ এখনো হয় নাই। বলে কেন? আমি তো তোমার সব করলাম। বলে হ্যাঁ, তুমি আমার কিয়াম করেছো, আমার রুকু করেছো, আমার সুজুদ করেছো, আমার তাসবিহ করেছো, আমার তাহলিল করেছো, আমার সাজদা করেছো, এ হয়ে গেল নামাজ। আমার এই নামাজকে যদি আমি আল্লাহর বারগাহে পৌঁছাতে চাও, এবার ওয়াসিলা করো মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর দরুদ পাক। নামাজ আল্লাহর জিকির করো, নামাজের মধ্যে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের। বলে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। এই দরুদে পাকের ওয়াসিলা ছাড়া নামাজই কবুল হবে না। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দিয়ে দেন, আপনি তাশাহুদে বসেই থাকবেন, সালাম ফিরানো হবে না। দরুদে পাক, নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর, আর আল্লাহর ইবাদতের মধ্যে জিকির তাসবিহ মুখে উচ্চারণ করতে হচ্ছে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদ, মুহাম্মদ ওয়া আলী, মুহাম্মদ ও ফাতিমা, মুহাম্মদ হাসান হুসাইন। নামাজও তো ওসিলা ছাড়া নেই, হজও ওসিলা ছাড়া নেই। হজ কি? হজটা আসলে কি? আপনি কাবা শরীফ তওয়াফ করলেন না, এটা হজ নয়। হজ করতে গিয়ে এটা ওয়াজিবুত তওয়াফ আছে, তার আগে তওয়াফ আছে, উমরা করতে গিয়ে তওয়াফ আছে। এখন কাবা তো 7 চক্কর দিলেন, 7 চক্কর দেওয়ার সময় আবার ওই যে ইয়ে আছে পাথর, কি ওটা, হাজরে আসওয়াদ, ওখানে চুমা দিতে হবে। আল্লাহ পাক হুকুম করলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছিলেন, তখন একটি পাথরের উপরে চেপে নির্মাণ করেছিলেন। তো ওই পাথরে, আমি শর্টের মধ্যে বলছি, পায়ের দুটো ছাপ বসে গেছিল। রাসূল পাক আসার আগে কাবা শরীফের ভিতরে 360খানা মূর্তি ছিল। কটা? 360। এগুলো কি পাথর? 360 এগুলো কি মূর্তিগুলো কিসের ছিল? পাথরে, পাথর। আর তার সাথে এটাও ছিল, তাহলে মোট কটা? 361। তো 360 হলো পাথর, হলো মূর্তি, 360 পাথর মূর্তি, আর একটা মাকামে ইব্রাহিমা। আল্লাহ রসুলের প্রতি হুকুম হলো সব পাথরকে বার করে দেন কাবা থেকে। একটি পাথর যেটা ইব্রাহিম আলাইহিস সালামের কদমপাকের ছাপ, নিশানি, বলেন এটাকে কাবার সামনে গেড়ে দেন। আর মুমিনকে হুকুম করলেন কোরআন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটাকে নামাজের জায়গা বানাও। এখন সব 7 চক্কর দেওয়ার পর বলছে আল্লাহ পাকের হুকুম হলো ওই যে পাথর যেটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ওটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হবে, ওয়াজিবুত তাওয়াফ। ওই 2 রাকাত নামাজ না পড়লে তাওয়াফ বেকার, 7 চক্কর বেকার। কোথায় পড়তে হবে? এতক্ষণ তো নামাজ পড়ছিলেন কাবার সামনে, এখানেও কাবাকে সামনে রাখতে হবে, কিন্তু মাঝে প্রথমে সামনে রাখতে হবে পাথরটাকে। আরে ভাই, পাথর থেকে তো আল্লাহ রসুল আমাদেরকে দূরে সরাতে এসেছেন, আর এখানে আল্লাহ হুকুম করছেন আমার খাস বান্দা যে পাথরের উপর পা রেখেছেন, কদম পা, এবং কদম পাকের ছাপ এসে গেছে, বলেন ওই পাথর, ওই পায়ের ছাপকে সামনে রেখে নামাজ পড়ো আর সাজদা করে বলো সুবহান রাব্বিয়াল আলা। কাবাকে সামনে রেখে নয়, পাথরকে রেখে। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, অটোমেটিক কাবাও সামনে থাকবে, কিন্তু প্রথমে থাকবে পাথর। বুঝলেন না? তাহলে কাবা যে তাওয়াফ করবেন, এই তাওয়াফকেও কবুল হচ্ছে এই মাকামে ইব্রাহিমা, এই পাথরের পায়ের ছাপের ওসিলায়। এই ওসিলা ছাড়া কাবা তাওয়াফই কবুল না। ওখানে কি কি হয় এইসবই। তারপর সাফা মারওয়া দৌড়াতে হবে, জমজম খেতে। জমজম কি? ইসমাইল ইসলামের পায়ের ঠক্করের পানি।
উনার পায়ের ওসিলায় পানি বেরিয়েছে। সাফা মারওয়া দৌড়াবেন কেন? না তো বিবি হাজারা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পায়ে রেখে পানির জন্য খোঁজ করছিলেন, ছুটাছুটি করছিলেন। যখন ওই সাফা পারওয়া পাহাড় থেকে নিচে নামছিলেন তখন আর ওনার ছেলেকে দেখা যাচ্ছিল না, পাহাড় থেকে নিচে নেমে গেছেন। তো কি জানি হিংস্র জন্তু এসে খেয়ে নেয়, তাই ওখানে উনি দ্রুত যাচ্ছিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, আমার মাহবুবা আল্লাহর ওয়ালি হাজরা আলাইহিস সালাম আল্লাহর ওয়ালি, তিনি এখন পানির অভাব নাই, এখন কেন আপনি দৌড়াবেন? উনি পানির জন্য খুঁজছিলেন, সাফা থেকে মারওয়া যাচ্ছিলেন, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়িয়েছেন। এখন তো পানির অভাব নাই, পানি তো আপনার বগলেই আছে, পানির বোতল, দৌড়াবার দরকার নাই। না, তোমার কাছে পানির ব্যারেল থাকুক, যেহেতু আমার মাহবুব ওয়ালিয়া হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছেন, তোমার এই দৌড়াদৌড়ি করাটা হাজরা আলাইহিস সালামের সুন্নাত, এটা হজের অঙ্গ, রোকন বানিয়ে দিলেন। এবং শুধু তাই নয়, ওই সাফা পারওয়া থেকে নেমে উনি একটু দ্রুত ছুটেছিলেন, তখন তুমিও দ্রুত ছুটো, সবুজ বাতি দেওয়া আছে ওখানে। তো আপনি কি করছেন? তাইরারি করছেন ওলি আল্লাহকে। উনি নবী না, মেয়েদের মহিলা নবী হয় না, তাকে করছেন। এগুলো কিন্তু মূল হজ হচ্ছে আরাফা। কি করতে হয় আরাফায়? অনেক বেশি বেশি রাত জেগে ইবাদত করতে হয় না। হজের নিয়ম, যদি এখানে হাজি সাহেব আছেন আপনি তারা জানেন, হজের নিয়ম আরাফাতে সারাদিন অবস্থান করতে হবে না, নামাজ টামাজ কিচ্ছু নাই ওখানে। শুধু জোহরের সময় জোহর আসর পড়ে নেবেন, ফরজ, সুন্নত পড়তে হবে না, শুধু ফরজ। আর ওখানে বসে থাকবেন খোলা আকাশের নিচে, কোনো দোয়া নাই, কোনো দরুদ নাই, কিছু নাই। শুধু একটি আছে যে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে আপনি নিজের জন্য মাপ চান, মাগফিরাত। যেই মাগরিবের আজান হবে, আমরা মাগরিবের নামাজ আজান হলে ছুটে চলে আসি মসজিদে, বলেন যেই মাগরিবের আজান হবে নামাজ পড়া যাবে না, আরাফা থেকে বার হোক, বেরিয়ে মুজদালিফায় যাও। মুজদালিফায় 8টা বাজুক, 9টা বাজুক, 10টা বাজুক, যতই তুমি পৌঁছাবে তখনই একসাথে মাগরিব এসা আদা করবে। তো যখনই আরাফা থেকে বার হলেন হাজি হয়ে গেলেন। কাবা শরীফে হাজি না, হাজি আরাফাতে, মাসুম হয়ে গেলেন। কি করেছেন আরাফায়? না নামাজ, না ইবাদত, না দোয়া, না দরুদ, খালি বসে থেকেছেন আর নিজের জন্য মাপ চেয়েছেন। এই বসে থাকলেন, মাগরিবের আজান হলো, বেরিয়ে গেলেন, হাজ হয়ে গেল। কারণ কি? কারণ একটাই, আদম আলাইহিস সালাম ওখানে বিবি হাওয়ার জন্য এবং নিজের তওবার জন্য কান্নাকাটি করেছিলেন, ওখানে বসেছিলেন, ইবাদত করেননি, খালি বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, আমি নফসের উপর জুলুম করেছি, মাফ করো। তখন আল্লাহ পাক বললেন আদম আলাইহিস সালামকে, তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতের তাফসীরে বর্ণনা করেন যে আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে কতগুলো শব্দ শিখে নিয়েছিলেন, যার ওসিলায় তার তওবা কবুল হয়েছিল। এই আয়াতটা যখন নাজিল হয়, যত সাহাবী ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, তারজুমানুল কোরআন, তিনি বর্ণনা করছেন যে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ পাক কি শব্দ শিখিয়ে দিয়েছিলেন যার ওসিলায় আদম নবীর তওবা কবুল হলো? আল্লাহ পাক রাসূল বললেন যে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন আরাফার ময়দানে। সারা পৃথিবী উনি কেঁদেছেন, 300 বছর কেঁদেছেন, তওবা কবুল 300 বছর ধরে বলেছেন আমার আল্লাহ মাফ করো, রব্বানা যালামনা আনফুসানা, এটা পড়েছেন, হয়নি? আরাফাতেও পড়ছিলেন। যখন দেখলেন যে আমার এই বান্দা ভুলে গেছে পাঞ্জাতন পাকের কথা, তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল বললেন, হে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক কি আপনাকে তার কুদরতি 2 হাত দিয়ে তৈরি করেননি? বলে হ্যাঁ। আল্লাহ পাক কি আপনাকে ফেরেশতাদের জন্য সাজদাদা বানাননি? বলেন যে হ্যাঁ। তাহলে আপনার কান্নার কারণ কি? কারণ হলো যে আমাকে আল্লাহ পাক নিজের বারগাহ থেকে দূর করে দিয়েছেন, আমার বিবি হাওয়াকে আমার থেকে সরিয়ে দিয়েছেন, তাই আমি কাঁদছি। বলে এইভাবে কাঁদলে আপনার দোয়া কবুল হবে না, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। বলে কি দোয়া? বলে বলুন, এইভাবে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, আমি তোমার কাছে সওয়াল করতেছি, তুমি আমার তওবাকে কবুল করো মুহাম্মাদের ওসিলায় এবং মুহাম্মাদের বংশধরের ওসিলায়। যখনই আদম আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, প্রার্থনা করছি, আমার তওবা কবুল করো মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের ওসিলায়। ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তওবা কবুল করলেন। 300 বছর আমাদের আদি পিতা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আযীম মুফাসসির, তার তাফসীরে দুররে মানসুরে রিওয়ায়াত করেছেন। আর এই আয়াতের তাফসীর কোন মোল্লা মৌলবীর না, কোন মুহাদ্দিসের না, মুফাসসিরের নাই, খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করছেন।
300 বছরের অধিক কেঁদেছেন পয়গম্বর আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, তওবা কবুল হয়নি যতক্ষণ পর্যন্ত না পঞ্জাতনে পাককে আহলে বাইতকে ওসিলা না করেছেন। যখনই আদম আলাইহিস সালাম পঞ্জাতন পাককে ওসিলা করলেন, সঙ্গে সঙ্গে পঞ্জাতন পাকের ওসিলায় তওবা কবুল করলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার তওবাও কবুল হয়নি পঞ্জাতন পাকের ওসিলা ছাড়া, আর তুমি মোল্লা তোমার তওবা কি করে কবুল হয়? বুঝতে পেরেছেন না? এ তো কোরআন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর দিকে ওয়াসিলা অন্বেষণ করো। এখন কেউ বলছে এই ওয়াসিলা মানে নামাজ। সব উত্তর এই আয়াতের মধ্যে ভরা আছে। নির্দেশ করছেন কাকে? অ্যাড্রেস করছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো কলমায় যদি না পড়ে সেটা ঈমানদার কি করে হলো? তো ঈমানদারকে অ্যাড্রেস করছেন, কোনো কিছু কথা বলার আগে অ্যাড্রেস করছেন কাকে? ঈমানদারকে। হে ঈমানদার বান্দাগণ, তার মানে কি ও ঈমানদার? ঈমানদার মানে কি? কলমা পড়েছে, তার মানে কি তাওহীদকে মেনেছে, রাসূলের পাকের কলমা পড়েছে, রাসূলকে রাসূল মেনেছে, সে মুমিন। সে মুমিন মানে নামাজ পড়ে। এই আমানুর মধ্যে সব ভরা। সে মুমিন মানে নামাজ পড়ে, মুমিন মানে রোজা রাখে, মুমিন মানে হজ করে, মুমিন মানে যাকাত দেয়, মুমিন মানে কোরআন পড়ে। तो या अल्लाज़ीना आमनू माने है तौहीद के मानने वाला, रिसालत के मानने वाला, ये नमाज पढ़ने वाला, ये रोजा रखने वाला, ये हज करने वाला, ये ज़कात देने वाला, ये कुरान पढ़ने वाला, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা ধরো, খোঁজো ওসিলা। তো ও তো নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তার মানে ওসিলা নামাজ রোজা না, ওসিলা আল্লাহর ওলি, আহলে বাইতে কেরাম।